আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ওকে। কি অবস্থা, আপনারা বাসায় কি প্র্যাকটিস করেছেন? এগুলো কিন্তু কোডিং এর বিষয়গুলো আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। দেখলে মনে হবে যে আচ্ছা এটা তো সহজ, এটা তো আমি পারবো, বাট করতে গেলে দেখবেন অনেক বেশি এরর আসছে। এটা একটা প্রবলেম। আচ্ছা, আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম, কেউ একটু আমাকে একটু জানান যে কতটুকু পড়িয়েছিলাম? কতটুকু পড়িয়েছিলাম পাইথনের? এখানে ভেরিয়েবল কি শুরু করেছিলাম? কেউ একজন একটু জানান যে কতটুকু পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে? আচ্ছা, ভেরিয়েবলের মধ্যে কাস্টিংটা করিয়েছিলাম। ওকে, কতটুকু গিয়েছিলাম একটু জানান তো। ওকে। ওকে, সবাই কি করেছেন এই হোমওয়ার্ক? আচ্ছা, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। যে আমাদের আমরা তো জানি যে যখন আমরা টেক্সট টাইপের ডেটা নেই বা স্ট্রিং টাইপের ডেটা নেই, স্ট্রিং টাইপের ডেটা মানে তো টেক্সট টাইপের ডেটা, তাই না? তো ওইটাতে আমাদের কি করতে হয়, কোটেশন ব্যবহার করতে হয়। তো কোটেশনের ক্ষেত্রে আমরা চাইলে ডাবল কোটেশন ব্যবহার করা যেই কথা, সিঙ্গেল কোটেশন ব্যবহার করাও একই কথা। ঠিক আছে, আমরা যদি এগুলো একটু করি কোল্যাবে। দেখানো হয়েছিল? তাহলে হচ্ছে কেস সেন্সিটিভেরটা দেখিয়েছি। তারপর ভেরিয়েবল শেখার যে 5টা রুলস, এটা এই যে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডেটা টাইপও পড়িয়ে ফেলেছি তাহলে। ওকে, আমরা পাইথন নাম্বারে ছিলাম, তাই না? এগুলো তাহলে পড়ানো হয়েছে। ওকে, আমরা তাহলে কনভার্সনও তাহলে কমপ্লিট, এটাও তো করিয়েছি না এই কোডটা? এইখানে আসছিলাম, তাই না? ওকে, আপনাদেরকে একটা জিনিস করতে দেই। আপনারা আমি কোডটা দেখাবো না এখন, হ্যাঁ, না দেখে আপনারা করবেন যে ১ থেকে ১,০০০ এর মধ্যে যেকোনো একটা র‍্যান্ডম সংখ্যা প্রিন্ট করে দেখান। এই কাজটা করার পরে আপনাদের যে আউটপুটটা আসবে বা ফুল কোড সহ স্ক্রিনশট আপনারা আপনাদের গ্রুপে পাঠাবেন। ঠিক আছে? ১ থেকে ১,০০০ এর মধ্যে যেকোনো একটা সংখ্যা, ১ থেকে ১,০০০, হ্যাঁ? এর মধ্যে যেকোনো একটা সংখ্যা আপনি প্রিন্ট করে, মানে প্রিন্ট করবেন আরকি। সেই কোডটা আপনি স্ক্রিনশট নিয়ে আউটপুট সহ গ্রুপে পাঠাবেন, আপনাদের যে গ্রুপটা আছে ওখানে। যাদের যাদের হয়ে যাবে। কোয়েশ্চেন কি সবাই ক্লিয়ার? ওকে। ও, অ্যাডমিন দেওয়া। ও আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, যাদের যাদের হয়ে যাবে তাহলে তারা হ্যান্ড রেজ করেন।
হ্যান্ড রেসটা রিঅ্যাকশনের মধ্যে নাই। এই যে রিঅ্যাকশনের মধ্যে, এই যে রেজ হ্যান্ড, ঠিক আছে? দেখেছেন? এখানে দিলেই হবে। আচ্ছা, দুজনের ডান। আপনাদের আউটপুট গুলো দেখতে পারলে আসলে ভালো হইতো। এইভাবে আসলে এখন কি করা যায়? একটা গ্রুপ, নতুন একটা গ্রুপকে খুলবো কিনা, যেখানে আপনারা শুধু উত্তরগুলো পাঠাবেন। আচ্ছা, আমি আপনাদের, কোথায় গেল? আমি আপনাদের গ্রুপে একটা লিংক দিচ্ছি, সবাই ওই লিংকে অ্যাড হয়ে যান, ঠিক আছে? ওটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওটাতে আপনারা অ্যাড হন হয়ে ওইখানে আপনারা হচ্ছে ছবিগুলো পাঠাবেন। সবাই কি পেয়েছেন? সবাই ওটাতে একটু জয়েন হয়ে যান। জয়েন হয়ে দেন ওইখানে আপনারা হচ্ছে ছবিগুলো পাঠাবেন, স্ক্রিনশটটা পাঠাবেন। এটার রিজন হচ্ছে কি, আমরা আসলে এইভাবে তো সবারটা স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে দেখা সম্ভব না। বাট ওখানে আপনারা ছবি স্ক্রিনশটটা পাঠালে অনেক সময় দেখা যায় আমরা কোডিং এ ভুল করি। যেমন এই যে এখানে খোরশেদ আলম ভাইয়া যে কোডটা দিয়েছেন, এখানে কিন্তু ভুল আছে। তো এরকম আরকি দেখার জন্য হাই হ্যালো দিতে হবে না, আপনারা জাস্ট ছবিটা পাঠান, আপনাদের স্ক্রিনশটটা পাঠাবেন, আর কিছু না। এখানে আননেসেসারি আমরা আর কোনো কথা বলবো না। আর আপনাদের অফিসিয়াল যত নোটিশ আছে আপনারা আগে যে গ্রুপে আছেন সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, খোরশেদ আলম ভাইয়া, আপনাদেরকে কিন্তু বলা হয়েছে যে আমরা ১ থেকে ১,০০০ এর মধ্যে নিব। আপনি ১০০ রেখেছেন কেন? তারপর আমাদের যে খাদিজা খাতুন আপু, আপনার কোডেও কিন্তু একটু ভুল আছে। আপনি কিভাবে করেছেন? এই কোডটা কিভাবে করার কথা খাদিজা আপু? আমাদের র্যান্ড রেঞ্জ লিখতে হয়। খাদিজাপুর কি কোড রান হয়েছে? না না না, টেক্সট কোড কখনোই টেক্সট করা যাবে না। আপনাকে গুগল কোল্যাবে করে রান করে আউটপুট সহ আপনি পাঠাবেন, ঠিক আছে? ওকে, একজনও এখনো সঠিক উত্তরটা করতে পারেননি। আলমগীর ভাইয়ারটাও ভুল হয়েছে, মানে একটুখানি জায়গা ভুল হয়েছে। দেখি কে সঠিক করতে পারেন। সবাই কোড করে কোড কপি করে দিবেন না, স্ক্রিনশট নিয়ে দিবেন। সবাই দ্রুত দিয়ে ফেলেন, আমরা এখানে অলমোস্ট অনেকেই আছি। সবাই একটু গ্রুপে পাঠিয়ে দেন। এখন পর্যন্ত আমি সঠিক অ্যান্সারটা পাইনি। আপনারা কি ক্লাসটা মনোযোগ দিয়ে করেননি? একটা কিন্তু মিসিং আছে, দেখি কে ধরতে পারেন, কে সঠিকটা দিতে পারেন। আমরা একটু মাইক্রোফোন একটু মিউট করে ফেলি। কার মাইক্রোফোন অন আছে? আনমিউট করে রেখেছেন কে? ফাহমিদা আপু? এখন পর্যন্ত একজনেরও ঠিকঠাক আসেনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সব বলে দেই। কোড দেওয়া যাবে না, আপনারা কাজ করে দেন সেটা দিবেন। সাবিত হোসাইন,
কোড দেওয়া যাবে না, এভাবে কপি করে দেওয়া যাবে না, আপনি স্ক্রিনশট নিয়ে দিবেন। গুড। এই যে আলমগীর হোসেন ভাইয়া যে কোডটা করেছেন, এইটা হচ্ছে সঠিক কোড। খেয়াল করেন, আমি আপনাদেরকে কি বলেছি, ১ থেকে ১০০০ এর মধ্যে যেকোনো একটা সংখ্যা প্রিন্ট করতে বলেছি। ঠিক আছে? যেহেতু আমি ১ থেকে ১০০০ বলেছি, তাহলে আমাদের এই যে এইটা মানে কি? ১ থেকে ১০ দেওয়া মানে কি? ১ থেকে ৯ এর মধ্যে সংখ্যা প্রিন্ট হবে। তাই না? তো ১০ দেওয়া মানে তার আগ পর্যন্ত যাবে। আপনারা সবাই কি করছেন? স্টার্টিং রেঞ্জ দিচ্ছেন 1 আর ফিনিশিং রেঞ্জ দিচ্ছেন কত? ১০০০। তাহলে আমাদের কি হবে? ১ থেকে ৯৯৯ পর্যন্ত সংখ্যা প্রিন্ট হবে। ১০০০ সংখ্যা কোনদিনও প্রিন্ট হবে না। তাই আমাদের রেঞ্জটা দেওয়া দরকার ছিল ১ থেকে ১০০১ পর্যন্ত। যেমনটা আলমগীর ভাইয়া করেছেন, সবাই আলমগীর ভাইয়ের জন্য একটা ক্ল্যাপ দিবেন। দেখেন আপনাদের ইমোজিতে একটা ক্ল্যাপ আছে, ওই ক্ল্যাপটা দিয়ে দেন সবাই। একমাত্র উনিই সঠিক করেছেন, আর সবাই আমরা ১০০০ নিয়েছি লাস্ট রেঞ্জটা। আলমগীর ভাইয়া ভেরি গুড। ওকে, এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই যে এই কারণেই আসলে আপনাদেরকে কোডগুলো স্ক্রিনশটটা পাঠাতে বলার রিজনটা। কারণ হচ্ছে কি, আমরা যখন এভাবে তো আর সবারটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখা পসিবল না। তো সবাই আউটপুটটা দেখালে, পাঠিয়ে দিলে ওখান থেকে আমারও দেখতে সুবিধা হয় যে কার আসলে কি প্রবলেম হচ্ছে। ছোটখাটো বিষয় থাকে, আমরা অনেক সময় বুঝি না, এই জিনিসগুলো আসলে সর্ট আউট করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে নিব, এইখানে যে কোডটা আছে এইটাই ইম্পোর্ট র্যান্ডম প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 1,1001। এইটাতে আমরা কি নিব, 1001 নিব। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে 1000 পর্যন্ত আপনারা নিবেন, তাই আমরা এখানে নিয়ে নিব 1001। এখানে জাস্ট কত লিখবো, 1001। তারপর আমরা রান করলে তারপর সেই জিনিসটাকে আমরা পেয়ে যাবো এখানে। তাহলে অবশ্যই চিন্তা মাথায় রাখতে হবে যে আমার রেঞ্জ কত বলেছে, তার ১ আমরা বেশি নিব। এখানে যদি আপনি ১০০০ নেন, তাহলে কখনোই ১০০০টা কিন্তু আসবে না। ৯৯৯ এর মধ্যে যত সংখ্যা আছে এগুলোই জাস্ট প্রিন্ট হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এইটা একটা গেল। আর এরপরে আমরা চলে যাই পরের পার্ট টুকে আছে পাইথন কাস্টিং। আচ্ছা, কাস্টিংটা মনে হয় অলরেডি আমরা করেছি, তাই না? এই টাইপের জিনিসগুলোকে করেছি না, যে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা। ওকে, আচ্ছা, এইটার অ্যান্সার দিবেন আপনারা। ঠিক আছে, এখানে যে এক্সারসাইজটা আছে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং কোড, প্রিন্ট ইন্ট 35.88, এটার আউটপুটটা কি হবে? সবাই কি শিওর 35? বাকিরা অ্যান্সার দেন, শুধু একজন দিচ্ছেন। ইন্টিজার যেহেতু, তাহলে আসবে কত, 35। আমি যদি এটাকে সাবমিট করে দেই, কারেক্ট অ্যান্সার। এরপরের কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, এইটার অ্যান্সারটা কি আসবে, কে বলতে পারবেন? গুড, 35.0। সবাই বুঝতে পেরেছি তো না? কেউ না বুঝলে কোয়েশ্চেন করবেন কিন্তু। এরপরে এইটার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, তাহলে সবাই কি বুঝতে পেরেছে কেন 35.82 আসবে? ওকে, এই তো আমাদের ডান এটা, কারণ এটা কাস্টিংটা করালাম না, এটা আমরা লাস্ট ক্লাসে করেছি। এখন আমরা পাইথনের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট করব, সেটা হচ্ছে পাইথন স্ট্রিং। স্ট্রিং জিনিসটা কি? আমি তো অলরেডি জানি যে আমাদের টেক্সট টাইপের যেই ডেটাগুলো, সেগুলো হচ্ছে আসলে স্ট্রিং। তো ওইটাকে আমরা সিঙ্গেল কোটেশনে লেখাও যেই কথা, ডাবল কোটেশনে লেখাও একই কথা, বাট আমাদেরকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এখন আহ, এগুলো অনেকের একটা কোয়েশ্চেন ছিল যে আমার যদি লেখার ভিতরেই কোটেশন আসে তাহলে আমি কিভাবে করব। যেমন এইটা তো আমরা ফুল লাইনটাকে একটা কোটেশন দিয়ে দিচ্ছি, তাই না? আহ, যেহেতু এটা স্ট্রিং টাইপের ডেটা, সেই কারণে। বাট অনেক সময় হয় আমরা কারোর নামটাকে হাইলাইট করার জন্য ওখানে কোটেশন ব্যবহার করি, করি না? তারপরে ধরেন কারো একটা উক্তি ব্যবহার করার জন্য আমরা কোটেশন ব্যবহার করি। তো সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা সিমিলার ওয়েতে করে ফেলবো। এই যেখানে দেখেন, আমরা যদি দেখতে পাই যে ইটস অল রাইট,
এখানে নিয়মটা হচ্ছে আপনি যদি মেইন যে আমাদের স্ট্রিংটা ওইটাতে যদি ডাবল কোটেশন ব্যবহার করেন তাহলে ভিতরের কোনো কিছুকে হাইলাইট করার জন্য সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন, অথবা আপনি যদি মেইন স্ট্রিং এ সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন তাহলে ভিতরের লেখাটাকে হাইলাইট করার জন্য আপনি ডাবল কোটেশন ব্যবহার করবেন। বোঝাতে পেরেছি কি আপনাদেরকে? যেমন ধরেন আমরা যদি একটু কোডটা করি, ধরেন এখান থেকে আমরা নতুন একটা কোড নিই, আমরা এখানে লিখলাম প্রিন্ট, অবশ্যই আমি ধরেন এখন স্ট্রিং যেতে লিখবো ডাবল কোটেশন দিতে হবে, এখানে লিখলাম হি সেড, তারপরে আমাদের কি করবো, এখন আমি একটা উক্তি লিখবো, ঠিক আছে? তো উক্তির মধ্যে আমরা ধরেন লিখলাম ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? তাহলে এটাকে আমাদেরকে দিতে হবে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে। এবার যদি আমরা রান করি তাহলে সুন্দরভাবে আসছে, বাট আপনি এখন করলেন ধরেন বাহিরেও আপনি ডাবল কোটেশন দিলেন, আবার এই যে উক্তির বেলায় আপনি ডাবল কোটেশন দিলেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা কনফ্লিক্ট করবে। এভাবে দিলাম, এবার আমরা যদি রান করি তাহলে কিন্তু একটা এরর চলে আসছে। বিষয়টা কি বোঝাতে পেরেছি কিভাবে করতে হয়? সবাই কি ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? ওকে, তাহলে সবাই একটা কাজ করেন, এইখানে যে লেখাগুলো আছে এগুলো বুঝে বুঝে এরকম ৩টা লাইন আপনারা লিখে ওইটা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠিয়ে দেন, কার কি এরর আসে সেটা আমি দেখতে চাই। তাহলে আমরা যদি মেইন স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন ব্যবহার করি তাহলে হাইলাইটের জন্য সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। আমরা মেইন স্ট্রিং এর জন্য যদি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলে হাইলাইটের জন্য ডাবল কোটেশন ব্যবহার করব। এটা এটা হচ্ছে যে একটু কন্ট্রোলের জন্য, নাহলে প্রবলেম হয়ে যায়। এবার ঠিক আছে? এখান থেকে যে এইটুকু দেখে পরে আপনারা করেন। সবাই কি বুঝতে পেরেছে কিনা? সবাই বুঝে নেই? একটু রেসপন্স করবেন আপনারা, রেসপন্স না করলে আসলে ক্লাস নিয়ে। ওকে, সবাই করেন, করে গ্রুপের মধ্যে স্ক্রিনশট পাঠিয়ে দেন। একজন একটা অলরেডি পেয়ে গিয়েছি, বাকিরাও দ্রুত করে ফেলেন। ওকে, আরেকজনটাও পেয়েছি। এখন পর্যন্ত কারো কোনো এরর আসেনি, তাহলে সবাই মনে হয় ঠিকঠাক ভাবেই বুঝতে পেরেছেন। খাদিজা আপু কি কোলার ফাইল ওপেন করেননি? ও, একটু রেকর্ডিং গুলো দেখে নিবেন আর কোলের ফাইলে করে দিতে হবে, ঠিক আছে? আপনি মনে হয় তো যে ডাব্লিউ3 স্কুলই করছেন। না, আচ্ছা আচ্ছা, এই ডাব্লিউ3 স্কুলের এটাতেই।
ও আচ্ছা, এরপরে রেকর্ডিং শেষে ওই কোলাবে করা চেষ্টা করবেন। সবাই দেখেন কিন্তু কোলাবে করে দিচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে হোপফুলি আর কারো কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি কোনো একটা স্ট্রিংকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে করতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারি। যেমন এই হ্যালোটাকে প্রিন্ট না করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে তারপর সেটাকে প্রিন্ট করতে যদি চাই, তাহলে কিন্তু সেটাও আমরা করতে পারি। ঠিক আছে? তাহলে যেখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং রাখলাম হ্যালো, তারপর সেটাকে আমরা প্রিন্ট করলাম। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদের হচ্ছে নেম একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন। আপনাদের যে নাম লিখলেন যে মাই নেম ইজ মিস্টার এক্স, তারপর আমরা কি করব, আপনার অ্যাড্রেসটা লিখবেন। নেমটা নেম নামের ভেরিয়েবলের মধ্যে রাখবেন, আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেস নামের ভেরিয়েবলের মধ্যে রাখবেন। ঠিক আছে? রেখে আপনার নেম অ্যাড্রেস দুইটাই একটু প্রিন্ট করে দেখাবেন। বুঝতে পেরেছি কি প্রবলেমটা কি বলেছি? কোশ্চেনটা ওকে, আমি একটু আরেকবার তাও রিপিট করি। আমরা নেম নামের একটা ভেরিয়েবল বানাবো, সেখানে আমরা আমাদের নাম রাখবো। অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল বানাবো, সেখানে আমরা আমাদের অ্যাড্রেস রাখবো। তারপর আমাদের এই নেম আমাদের অ্যাড্রেস দুইটাকে আমরা প্রিন্ট করে দেখাবো। সবাই এটা দ্রুত করে ফেলেন। সবাই কি বুঝতে পারছি? করতে পারছে সবাই? ও, নাজমুস সাকিব ভাই, আপনি তো অ্যাড্রেসটা প্রিন্ট করেননি, ওটা প্রিন্ট করে ফেলেন। ওকে, তো আমরা চাইলে এরকম একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েও সেই স্ট্রিংটাকে প্রিন্ট করে কাজ করতে পারি। এবার আসেন, আপনার যদি হচ্ছে একটা প্যারাগ্রাফ ধরেন আপনি স্ট্রিং আকারে রাখতে চান। প্যারাগ্রাফে তো অনেক লাইন আছে, মাল্টি লাইন আছে, তাহলে সেটা আপনি কিভাবে লিখবেন? এখানে যদি আপনি মাল্টি লাইন লিখেন, তাহলে দেখুন তো কি আসে। ধরেন আমরা এরকম কাজ করলাম, আমরা যদি একটা কোড ওপেন করি, এখানে ধরেন আমরা প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পরে ধরেন লিখলাম যে দা, একটা কোটেশন তো অবশ্যই দিতে হবে, দা নেম অফ মাই কান্ট্রি লিখে আমি আরেক লাইনে চলে গেলাম, ইজ বাংলাদেশ। তাহলে এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে কি এটা প্রিন্ট হবে? এটা আমার এরর দিচ্ছে না, তাই না? তার মানে আমরা এই প্রিন্টের মধ্যে রেখে ডাবল কোটেশনে রেখে আমরা মাল্টিপল লাইন করতে পারি না, তাই কি না? হ্যাঁ, তাহলে আমাদের এখন কি করতে হবে? তাহলে এটার তো একটা সলিউশন আমার দরকার। আমি তো মাল্টি লাইন লিখতে পারি। এমন হতে পারে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হলো, তখন আমি কিভাবে করব?
সেই জায়গাটাতে আমরা ট্রিপল কোটেশন ব্যবহার করব। ঠিক আছে? 3টা কোটেশন, 3টা ডাবল কোটেশন, ঠিক আছে? 3টা ডাবল কোটেশন এখানে ইউজ করব, 3টা ডাবল কোটেশন এখানে ইউজ করব। তাহলে আপনি মাল্টি লাইন লিখতে পারবেন। তাহলে আপনি একটা কাজ করেন, মাই সেলফ প্যারাগ্রাফটা তো আমরা সবাই পারি। তো এখানে প্যারাগ্রাফ না আসলে আপনি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবল নিতে হবে এরকম না। আপনি আপনার মতো একটা ভেরিয়েবল নিবেন। আপনারা তো অলরেডি জানেন কিভাবে ভেরিয়েবল লিখতে হয়। ওভাবে করে এই যে লিখলেন মাই নেম ইজ মিস্টার এক্স, আই লিভ ইন ঢাকা বাংলাদেশ, তারপর হচ্ছে আপনি কি করেন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, এই টুকটাক 4-5টা লাইন এরকম প্যারাগ্রাফ আকারে লিখে সেটাকে প্রিন্ট করে গ্রুপে পাঠান। বুঝতে পেরেছি সবাই? সবাই কি ক্লিয়ার আমরা? ওকে। ওকে, অলরেডি নাসিফ ভাইয়া করে ফেলেছেন, বাকিরাও দ্রুত করে ফেলেন। মুখলিসুর রহমান ভাইয়া আপনি কি ইয়াতে করছেন, কি বলে, ভিজুয়াল স্টুডিও করে করছেন? মুখলিসুর রহমান, হ্যাঁ সব জায়গায় করা যাবে। আচ্ছা খাদিজা আপু, আপনি কি পাইথনের কোডে করছেন নাকি সামহাউ সি এর কোডে করছেন? যে এক্সটেনশনে আপনি কাজ করছেন ওটা কি সি নাকি পাইথন? কারণ আপনি যে সিনট্যাক্স গুলো ব্যবহার করছেন এটা কিন্তু সি প্রোগ্রামিং যেটা ওইটার সিনট্যাক্স। হ্যাঁ, বাট পাইথনে কিন্তু আমরা এই যে ধরেন প্রিন্টের পর টেক্সট লেখার পর ওরকম আমরা, আচ্ছা আচ্ছা দেখতে ভালো লাগে বললে কিন্তু হবে না, তখন কিন্তু আমাদের এরর আসার কথা। বাট আমি দেখলাম যে আপনার, মানে আপনার এখানে এরর আসেনি, বুঝছেন? এগুলো থাকলে কিন্তু আমাদের এরর আসার কথা, বাট আপনারা দেখলাম যে এরর আসেনি, তাই আপনাকে কোয়েশ্চেনটা করা। পাইথন সিনট্যাক্সে কিন্তু এগুলো নেই যে আমরা একটু ভালো লাগলো বা সৌন্দর্যের জন্য কিছু এক্সট্রা অ্যাড করলাম, সেক্ষেত্রে কিন্তু সে এরর দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা করেছেন ওটা সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স। এইজন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে ইয়াতে করছেন ওটা কিসে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে ৩টা ডাবল কোটেশনও ব্যবহার করতে পারি, 3টা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি, তাই না? আর একটা বিষয় কি জানলাম যে আমরা যখন এইভাবে 3টা সিঙ্গেল কোটেশন বা 3টা ডাবল কোটেশনের মাধ্যমে করব তখন আমরা মাল্টি লাইন পাবো। হ্যাঁ, আমরা যদিও বলেছিলাম প্যারাগ্রাফে কিন্তু মাল্টি লাইন মানে আহ একটা প্যারায় থাকে, বাট খেয়াল করে দেখেন আমাদের কিন্তু নতুন নতুন লাইন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি আবার একটা প্যারায় রাখতে চাই তাহলে আমরা কি করব, তখন আমাদের ওই যে
নর্মাল কোটেশন আমরা যেভাবে কাজ করি ওইভাবে করতে পারবো। আর মাল্টি লাইন যখন আমাদের প্রয়োজন হবে তখন 3টা ডাবল কোটেশন অথবা 3টা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। হোপফুলি এতটুকু ক্লিয়ার আপনারা সবাই, তাই না? ক্লিয়ার না সবাই আমরা? ওকে, এবার আমরা চলে যাই পরেরটাতে। একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা ইন্ডেক্সিং পড়ব। ইন্ডেক্সিং জিনিসটা আসলে কি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমাদের একটা সেন্টেন্স আছে, হ্যালো, সরি একটা দুইটা ওয়ার্ড আছে, হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমরা ইন্ডেক্সিং করব। ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে যে পজিশন খুঁজে বের করা। এখানে আমার যতগুলো লেটার আছে প্রত্যেকটা পজিশন আমি খুঁজে বের করব। যেমন এই পজিশনটা আপনার স্টার্ট হয় 0 থেকে, ওকে? তাহলে এইচ, এটা হচ্ছে 0তম পজিশন, ই 1তম পজিশন, তারপরে এল 2তম পজিশন, তারপরে এল 3তম পজিশন, ও 4তম, কমা 5, স্পেস 6, ডাব্লিউ 7, এরকম করে করে যেতে থাকবে। এখানে আপনার যত পাংচুয়েশন আছে, স্পেস আছে, সবগুলোকেও কিন্তু সে একটা একটা করে ইন্ডেক্সিং বা একটা একটা পজিশনের মধ্যে ফেলে দিবে। ঠিক আছে? তো এটা যদি আমরা একটু দেখি, ধরেন আমরা এখানে লিখলাম এর মধ্যে রাখলাম ট্রিপল এন টেক, এরপর আমরা প্রিন্ট দিলাম। আচ্ছা এখানে বলেন তো, এই যে আমাদের পিপলের ও, এটা কততম ইন্ডেক্সে আছে? 2 নাম্বারে আছে। কারণ ই হচ্ছে 0, ই হচ্ছে 1, ওটা হচ্ছে 2। তাহলে আমরা প্রিন্ট, প্রিন্ট লেখার পরে আমাদেরকে এই পজিশনটা থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। আমরা যখন 2 দিচ্ছি আগে কি লিখে নিতে হবে, যে আমাদের ভেরিয়েবলের নামটা লিখে নিতে হবে, প্রিন্ট এ। এই এ ভেরিয়েবলের 2 নাম্বার ইন্ডেক্স বা পজিশনে কি আছে সেটা আমরা দেখতে চাই। এভাবে লিখলে তাহলে আমরা কিন্তু কাকে পেয়ে গেলাম, ওকে পেয়ে গেলাম। ঠিক আছে? এভাবে করে আমরা স্পেসিফিক কোনো আমাদের সেন্টেন্সের অথবা আমাদের কোনো ওয়ার্ড যদি থাকে সেটা স্পেসিফিক পজিশনে যদি আপনি কাউকে খুঁজে পেতে চান বা কি আছে সেটা দেখতে চান, আপনি এভাবে কাজ করতে পারবেন। তাহলে আপনারা সবাই একটা কাজ করেন, আপনাদের সবার নিজেদের নাম লিখেন, ফুল নাম যেটা সেটা লিখেন। লেখার পরে আপনাদের এরকম করে পজিশনটা সব ঠিকঠাক আসে কিনা ওইটা চেক করেন। যে কোনো একটা র্যান্ডম পজিশন আপনারা খুঁজে বের করেন, আর যেটা ভালো লাগে 1 2 3 4 5। আর না হলে আপনারা সবাই পিপল অ্যান্ড টেকটা লিখেন। লিখার পরে 1 2 3 4 6তম পজিশনে কি আসে এটা একটু বের করেন। সবাই আমার মতোই পিপল অ্যান্ড টেকটাকে লিখবেন ভেরিয়েবলের মধ্যে, নিয়ে এটা 6তম ইন্ডেক্সে কি আসে সেটা বের করেন, করে ছবি পাঠান সবাই। সবাই কিন্তু পিপল অ্যান্ড টেক লিখবেন, ঠিক আছে? ওইটার 6তম পজিশনে কি আসে সেটা বের করেন। কি বললেন বুঝতে পারিনি। হ্যাঁ, কোনো টেক্সট বা কোনো কিছু আসবে না, এটা জানানোর জন্যই, যাতে আপনারা কনফিউজড হয়ে না যান। তাহলে আমরা যদি এখানে 6 নাম্বার পজিশনটা দিয়ে দিই, 6 নাম্বার পজিশনে তো আমাদের আসলে কিছু নাই, তাই না?
তো আমাদের কিন্তু কিছুই আসবে না, মানে হোয়াইট স্পেস আসবে, বাট যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমরা এর পরে চলে যাই। এবার মনে করেন যে আমাদের এই যে বানানা যে শব্দটা আছে, এটা তো একটা স্ট্রিং। আপনি এই স্ট্রিং এর প্রত্যেকটা লেটারকে নতুন নতুন লাইনে লিখতে চান, সেটা আপনি কিভাবে করবেন? তখন আপনাকে একটা লুপ চালাইতে হবে। লুপ জিনিসটা আসলে কি? লুপ জিনিসটা হচ্ছে একই জিনিস বারবার রিপিট করা। তো এখন এই জন্য আমরা লুপ নিয়ে আমরা ইন ডিটেলস ক্লাস করব আরো সামনে। এখন আমাদের লুপিং এ আমরা যাই নাই, বাট এটা একটু শর্টকাট একটু করে নেই। লুপের মধ্যে আপনার আছে ফর লুপ, হোয়াইল লুপ, এই দুইটা লুপ আছে আমাদের পাইথনে। আমরা দুইটারই কাজ করব। তো এখানে দেখেন যে ফর, এটা হচ্ছে ফর লুপের ফর। এই এক্স বলতে বোঝায় বি, এক্স বলতে বোঝায় এ, এক্স বলতে বোঝায় এন, এক্স বলতে বোঝায় এ। মানে এখানে যতগুলো লেটার আছে প্রত্যেকটাকে এক্স বলে। মানে যেমনটা আমরা বলি না যে ধরে নেই মায়ের বয়স এক্স বছর, এমন টাইপের যে আমরা ধরে নিতাম না, ওইরকম আর কি ধরে নেওয়া হয় এটা ফর এক্স। আর যে ইন যে কথাটা আছে, ইনটা পাইথনেরই একটা সিনট্যাক্স, মানে এই বানানার মধ্যে প্রত্যেকটা লেটারকে তো আমি এক্স দ্বারা ডিফাইন করেছি, সেটা এখানে বোঝাচ্ছে যে ফর এক্স ইন বানানা প্রিন্ট এক্স। প্রিন্ট এক্স বলতে কি হবে তাহলে? আমাদের প্রত্যেকটা লেটার আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে। আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা কোলন এখানে ব্যবহার করতে হবে, কারণ আমরা যখন লুপ ব্যবহার করি, আমরা যখন কন্ডিশন ব্যবহার করি, তখন আমাদের এভাবে কোলন দিতে হয়। আর এই কোডটা মানে সবাই একটু করে একটা স্ক্রিনশট পাঠান। বুঝতে পেরেছি কি সবাই এটা? সবাইকে বুঝতে পেরেছে এটা? ওকে, সবাই এটা করে একটু গ্রুপে ছবি পাঠান। আপনাদের সবারটাই প্রপারলি এসেছে, আপনারা কি কোড কপি করে করছেন এমন কিছু? আমি ভেবেছিলাম আপনাদের একটু এরর আসবে, বাট একটা জিনিস এখানে খেয়াল করেন, এটা অনেকে বুঝে করেছেন কিনা আমি জানি না। তো এইটা দেখেন, আমি এখানে লিখলাম, আমি যদি এটা রান করি, দেখেন আমার একটা এরর এসেছে। এটা কেন এসেছে বলেন তো? কেউ কি বলতে পারবেন? কেন কেন বাম পাশে দিতে হবে? হ্যাঁ, এই যে মোয়াজ্জে মিলন ভাইয়ের এরর এসেছে, যে এররটা আমারও এসেছে। এখন এই এররটা কেন এসেছে এটা কে এক্সপ্লেন করতে পারবেন প্রপারলি? আচ্ছা, হ্যাঁ, আমরা যারা একেবারে ইনিশিয়াল স্টেজে আছি, আমরা অনেকে হচ্ছে যে এরকম ভাবে করে ফেলেছি।
তো একটা জিনিস কি, ধরেন আপনি তো একটা লুপ চালাচ্ছেন, ফর লুপ চালাচ্ছেন, হ্যাঁ, এটা লুপের ভিতরে বোঝানোর জন্য এইখানে কিন্তু একটা স্পেস ব্যবহার করতে হয় প্রিন্টের আগে। আপনি যখন স্পেস ব্যবহার করে করবেন তখন আর এরর আসবে না। এখানে কি এরর আসে? ইন্ডেন্টেশন এরর। ইন্ডেন্ট মানে হচ্ছে স্পেস, ঠিক আছে? আমাকে কিন্তু বলে দিচ্ছে যে এখানে যেহেতু ইন্ডেন্টেশন এরর বলে দিচ্ছে, তার মানে আমাকে কোথাও আমি একটা স্পেস মিস করেছি। তো এরকম আপনার যখন আমরা লুপ ব্যবহার করব, যখন আমরা কন্ডিশন ব্যবহার করব, তখন আমাদের একটা স্পেস দিয়ে তারপর ভিতরে লিখতে হবে, তাহলে আমাদের এখন প্রপারলি আসবে। তাহলে কিন্তু আমরা এখন একটা এরর সম্পর্কে জানতে পারলাম, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন এরর। ইন্ডেন্টেশন এরর মানে কি? যখন আমরা ইন্ডেন্ট দিতে বা স্পেস দিতে ভুলে যাই, তখন আমাদের কিন্তু ইন্ডেন্টেশন এরর আসে। আর কখন কখন আমাদের ইন্ডেন্ট ব্যবহার করতে হবে, যখন আমরা কোনো লুপের ভিতরে কাজ করব অথবা কোনো কন্ডিশনের ভিতরে কাজ করব, তখন আমাদেরকে এরকম একটা ইন্ডেন্ট ব্যবহার করতে হবে। এরপর দেখেন, আপনারা যদি কেউ সামহাও এখানে একটা কোলন মিস করে ফেলেন, তাহলে বলুন তো কি এরর আসবে? কেউ কি বলতে পারবেন? সিনট্যাক্স এরর আসবে। দেখেন আমি এখানে একটা কোলন মিস করেছি, এখানে কি লিখেছে? সিনট্যাক্স এরর এক্সপেক্টেড কোলন। হুম, আবার সে আমাকে বলে দিচ্ছে কোন লাইনে আমার এররটা আছে। এখন তাহলে আমরা আরেকটা এরর সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর তাহলে কখন কখন আসে? যখন আমরা মানে আমাদের পাইথনের যে পাঞ্চুয়েশনস গুলো আছে, বা পাইথনের জগতে আমি কোলন দিতে ভুলে যাই, কমা দিতে ভুলে যাই, কোটেশন দিতে ভুলে যাই, এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদের সিনট্যাক্স এরর চলে আসবে। আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো যে আপনারা পাইথনের সিনট্যাক্স এরর এবং ইন্ডেন্টেশন এরর, এই দুইটা এরর সম্পর্কে শিখে আসবেন। হোমওয়ার্ক লিখতে হবে না বা নোট করতে হবে না, কিছু করতে হবে না, নিজেরা শিখে আসবেন। একটু খাতায় বা নোটপ্যাড থাকলে আশেপাশে একটু লিখে রাখেন। যেমন হোম টাস্কটা হচ্ছে যে সিনট্যাক্স এরর, পাইথনের সিনট্যাক্স এরর আর ইন্ডেন্টেশন এরর জিনিসটা কি, কখন কখন আসে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। বুঝতে পেরেছি তো না দুইটা এরর সম্পর্কে সবাই? আর হচ্ছে যে মহাজিম ভাই, আপনার যে এররটা এসেছিল বুঝতে পেরেছেন কেন আসছে? ওকে, আমরা পরে যাই। এখন আমরা একটা লেন্থ ফাংশন ব্যবহার করব। এই জিনিসটা আসলে কি? যেমন আমরা এতক্ষণ ধরে আপনার হ্যালো ওয়ার্ল্ড লিখে এটার কোন পজিশনে আসলে কোন লেটারটা আছে এটা আমরা খুঁজে বের করেছি। এইরকম আমরা টোটাল লেন্থটা যদি বের করতে চাই, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে কয়টা আসলে আমার ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে আমরা লেন্থ ফাংশনটাকে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে সবাই এরকম একটা করে ফেলেন। হতে পারে নিজেদের নাম লিখতে পারেন, অথবা যে কোনো কিছু করে এটা লেন্থ ফাংশনটাকে ব্যবহার করেন। আর লেন্থের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডেক্সিং এ যেমন 0 থেকে স্টার্ট হয়, লেন্থটা কিন্তু 0 থেকে স্টার্ট হবে না। লেন্থ মানে তো নরমাল কাউন্ট, আর আমাদের কাউন্টিং তো শুরু হয় 1 থেকে। তো এখানে দেখেন ওই যে হোয়াইট স্পেস, কমা, তারপর আমাদের এখানে যে এক্সক্লেমেটরি সিম্বল আছে, এগুলো সব সহ আমাদের 13টা। এখানে কিন্তু 0 থেকে কাউন্ট হয়নি। সবাইটা করে ফেলেন, করে গ্রুপে ছবি পাঠান। জাস্ট বের করে রেখে দেবেন না, আপনারা কিন্তু একটু নিজেরাও কাউন্ট করে দেখেন যে ওনারা যেটা দিল এটা ঠিক আসছে কিনা, বা মানে যাতে আমরা বুঝে বুঝে করতে পারি কিনা। আমাদের যতগুলো আমরা পাঞ্চুয়েশন ব্যবহার করব, প্রত্যেকটাকে কিন্তু এক একটা ক্যারেক্টার হিসেবে সে কাউন্ট করছে, হ্যাঁ? এখানে কিন্তু কমাটাকেও কাউন্ট করেছে, হোয়াইট স্পেসটাকে কাউন্ট করেছে, এক্সক্লেমেটরি সিম্বলটাকে কাউন্ট করেছে। এগুলো নিজেরা একটু কাউন্ট করে দেখেন যে ওনারা যেটা দিয়েছে, মানে আউটপুট আমার যেটা এসেছে ওইটা এটা সেম কিনা। আর কারো বোঝার কোনো প্রবলেম থাকলে সেটা একটু জানিয়ে।
ওকে, আমরা পরে চলে যাই। সবাই যতটুকু ক্লিয়ার, তাই না? ওকে, এবার আমরা দেখব কোন একটা স্পেসিফিক ওয়ার্ড কোন একটা সেন্টেন্স আছে কিনা। কারণ টেক্সট নামের ভেরিয়েবলের মধ্যে আমি একটা সেন্টেন্স নিলাম, দ্য বেস্ট থিংস ইন লাইফ আর ফ্রি। এখন এর মধ্যে ধরেন আমি খুঁজে পেতে চাই যে ফ্রি শব্দটা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রিন্ট যাকে আমরা খুঁজে পেতে চাই সেটাকে একটা কোটেশনের ভিতরে রাখবো, ইন কথাটা লিখবো, ঠিক আছে? এই ইনটা ইনবিল্ট পাইথনের সিনট্যাক্স। তারপর হচ্ছে আমরা এই টেক্সট যে ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম তাকে রাখবো। আপনারা এটা করে ফেলেন, যে কোনো একটা সেন্টেন্স, বড় একটা সেন্টেন্স লিখেন, ওখানে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড আছে কিনা সেটা একটু খুঁজে বের করেন, করে গ্রুপে ছবি পাঠান। আচ্ছা, তার মানে আমরা যখন দেখছি ওই টেক্সট, ওই স্পেসিফিক ওয়ার্ডটা ওই টেক্সটের ভিতর যদি থাকে তাহলে আমাদের ট্রু ফলস, ট্রু আসছে, আর না থাকলে ফলস আসছে। আর এই ট্রু ফলসটা কোন ডেটা টাইপের মধ্যে পড়ে বলেন তো? বলিয়ানে পড়ে, গুড। আবার এটাও কিন্তু পাঠান, ছবি পাঠান, দেখি কি error এসেছে। আপনাদের এই এরর গুলো দেখানোর জন্য তো হচ্ছে ঘরে দিতে হবে। লেন, লেন বানানটা দেখেন, এল ই এন, ঠিক আছে? আপনি এল ই এন লিখেছেন, এই জন্য দেখা যাচ্ছে নেম এরর আসছে। নেম এরর মানে হচ্ছে যখন আপনি নামটা ভুল লিখবেন, আমাদের যে স্পেসিফিক ফাংশনটা আছে ওই যদি ভুল লিখেন তাহলে এইভাবে আসে। ওকে, খোরশেদ আলম ভাইয়া, আপনি হচ্ছে এলিয়ানটাকে এলিয়ান করেন, করে দেখেন আসে কিনা। ওকে, সাকিব ভাইয়া একটা এসেছে। ভাইয়া দেখেন, সাকিব ভাইয়া প্রথম যে টেক্সট টিইএক্স লিখেছেন ভেরিয়েবলটা, বাট আপনি খুঁজতে চাচ্ছেন টিএক্সটি এর ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, নামটা সেম পায় নাই, নাম সেম না পাইলে সেটাকে দেন নেম এরর। ওকে, এখন আমরা একটা জিনিস করব, যে ধরেন আমরা একটা সেন্টেন্স লিখলাম, সেখানে কোনো একটা স্পেসিফিক শব্দ যদি থাকে তাহলে আমার ট্রু আসলো, না থাকলে ফলস আসলো। এখন ধরেন আমরা একটা সেন্টেন্স লিখলাম, ওখানে যদি না থাকে, ওখানে ফ্রি শব্দটা আছে, তাহলে আমরা প্রিন্ট করতে চাই
ইয়েস ফ্রি ইজ ইন দ্য টেক্সট, এটা আমি প্রিন্ট করতে চাই। এটাতে তো আমার জাস্ট ট্রু ফলস অ্যান্সার আসছে, বাট আমি ট্রু ফলস অ্যান্সার চাই না, আমি চাই নিজের একটা কাস্টমাইজড অ্যান্সার। সেক্ষেত্রে আমি কিভাবে করব? এখানে আমরা ফার্স্টে যে টেক্সট ভেরিয়েবলটাকে নিলাম, নেওয়ার পরে নর্মালি আমরা যে ইফ যে কথাটা যেভাবে লিখি এভাবে লিখলাম, লেখার পরে প্রিন্টে ডিরেক্ট লিখে দিব। আচ্ছা, ইফের কথাটা তো মানে আপনারা আগে করেন নাই না? ইফ জিনিসটা আসলে কি? ইফ হচ্ছে কন্ডিশন চেক করার একটা ওয়ে। ইফ এলস নিয়ে আমরা বিশাল ক্লাস করব, ওটাতে অনেক ডিটেলস আছে, ওগুলো আমরা করব। তো এখানে আমরা বলছি যে ইফ, যদি, ইফ কিন্তু পাইথনের একটা কিওয়ার্ড, ইনটাও পাইথনের একটা কিওয়ার্ড। ইফ ফ্রি এই শব্দটা যদি ইন টেক্সট, এই টেক্সটের ভিতরে যদি ফ্রি শব্দটা থাকে, তাহলে আমরা কি প্রিন্ট করব? ইয়েস ফ্রি ইজ প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে আপনারা এটাও করে ফেলেন যে যদি আমরা কাস্টমাইজড আউটপুট চাই, ট্রু ফলসের আউটপুট না চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা আমরা এভাবে করে নিতে পারি। সবাই এটা করে গ্রুপে ছবি পাঠান। একদম হুবহু এখানে যে কথাটা আছে সেটাই লিখতে হবে এরকম না। ধরেন আপনি এরকম থাকলো যে যদি আমাদের ওই শব্দটা থাকে তাহলে আমরা অ্যাক্সেস পাবো। ঠিক আছে? তো এখানে আপনি লিখতে পারেন অ্যাক্সেস গ্রান্টেড, এমন একটা কথা লিখতে পারেন। আপনার মতো করে আপনি যে প্রিন্টের যে ভিতরে যে লেখাটা, এটা তো কাস্টমাইজ করে নিতে পারবেন। মাত্র ৩ জন এটা পেয়েছে, বাকিরা দ্রুত দিয়ে ফেলেন। এখানেও সেম, হ্যাঁ এটাতেও সেম, মানে এটা বোঝাচ্ছে যে এই ইফ এর আন্ডারে, কন্ডিশনের আন্ডারে হচ্ছে এটা আছে। আপনি যখন ফর নিবেন, আপনি যখন ইফ এলস এর কাজ করবেন, তখন আপনাদেরকে এই প্রিন্টটাকে একটা স্পেস ব্যবহার করে দিতে হবে, আদারওয়াইজ ইনডেন্টেশন এরর আসবে। ওকে, মোটামুটি সবার হয়ে গেছে, মানে অনেকের হয়ে গেছে, সবার হয়নি, সবাই তো ছবি পাঠাচ্ছেন না। আচ্ছা, এবার আমরা সিমিলার ওয়েতে চেক করব যে যদি ওই শব্দটা না থাকে, ঠিক আছে? না থাকলে তো আমরা দেখলাম যে আম এতক্ষণ ফলস আসছে। তো যদি না থাকে তাহলে কিন্তু সেটা চেক করার অপশন আছে। তখন আমরা নট ইন ব্যবহার করব। মানে যদি এই শব্দটা, এক্সপেন্সিভ শব্দটা আমাদের টেক্সটের মধ্যে না থাকে,
তাহলে সে কি প্রিন্ট করবে? তাহলে দেখেন এখানে কিন্তু ট্রু প্রিন্ট হয়েছে, কথাটা একটু বুঝেন। যখন আমরা নর্মাল সেন্টেন্স লিখলাম, যদি আমরা দেখি যে ওটা আছে কিনা, থাকলে ট্রু, না থাকলে ফলস। আমরা যখন চেক করতেছি এটা নাই কিনা, নট ইন ইউজ করতেছি, না থাকলে ট্রু আসবে আর থাকলে ফলস আসবে। তাহলে এই নট ইন দিয়েও আপনারা একটা করে ফেলেন। ওকে, গুড। এখন দেখেন সিমিলার ওয়েতে আমরা যেমন কাস্টমাইজ করেছিলাম যে প্রিন্টের লেখাটা, যে যদি এই শব্দটা না থাকে তাহলে আমাদের কি হবে, কি প্রিন্ট হবে, এরকম ভাবে কাস্টমাইজ করে একটা করে ফেলেন। তো আপনারা আগেরটার মতোই জাস্ট ইন ব্যবহার করেছিলেন আগে, আর এখন ব্যবহার করবেন নট ইন। তিনজনেরটা পেয়েছি, বাকিরা দ্রুত দিয়ে ফেলেন। আপনারা কি বুঝতে পারছেন তো সবগুলো কনসেপ্ট, তাই না? নাকি প্রবলেম হচ্ছে কারো? বুঝতে পারছেন কি আপনারা? ওকে, ঘুরে ফিরে মনে হচ্ছে তিনজনই রেসপন্স করছেন, বাকিরা কোথায়? কয়জন আছেন ক্লাসে আপনারা? সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ওকে, তো না থাকলে আমরা জিনিসটাকে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এবার আমরা একটু এক্সারসাইজ গুলো দেখি। বলেন তো এটার আউটপুটটা কি আসবে?
ফ্রি আসবে, কারণ 3 নাম্বার বলেছে। তাহলে 0 হচ্ছে W, 1 হচ্ছে E, 0 1 2 3, 3 হচ্ছে আমাদের C। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, ইউজ দ্য লেন্থ ফাংশন টু প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। তাহলে এখানে আমরা কি লিখবো? len, তারপর আমরা থার্ড ব্র্যাকেট দিব নাকি ফার্স্ট ব্র্যাকেট দিব? থার্ড ব্র্যাকেট কেন? থার্ড ব্র্যাকেটটা আমরা তখনই দিব যখন ওই যে ইন্ডেক্সিং এর কাজ করব। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের এই যে ভেরিয়েবলের নেমটা আছে ওটাকে রেখে দিলাম। ওকে, এবার বলছে কি গেট দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং টেক্সট। এখানে কি হবে বলেন তো? থার্ড ব্র্যাকেট 0, বুঝি নাই। হ্যাঁ, শো তো করবে ওইটাই। গুড, তার মানে আমাদেরকে আগে অবশ্যই আমাদের যে ভেরিয়েবলটা আছে ওটার কথাটা লিখে নিতে হবে। তারপরে যেহেতু আমরা একটা ইন্ডেক্সিংটা দেখব, তাহলে ফার্স্ট স্টেপ প্রথমটার জন্য আমাদের দিতে হবে কত? 0, তাই না? বুঝতে পেরেছি না সবাই এটা? ওকে, ওকে, এরপর আমরা এটা দেখেন, একটা টেক্সট লিখেছে দ্য বেস্ট থিংস ইন লাইফ আর ফ্রি ইফ ফ্রি ড্যাশ। এখানে কি লিখবো? কি ব্যাপারে হলে, ও আচ্ছা, ইয়া দিয়ে দিচ্ছে, অপশন দিয়ে দিচ্ছে, আমি ভেবেছি টাইপ করা লাগবে। তাহলে এখান থেকে আমরা কোনটা দিব? ইন। ওকে, গুড। এবার আমরা চলে যাই স্লাইসিং স্ট্রিং এ। এই জিনিসটা কি এটা একটু দেখি। স্লাইসিং করা মানে হচ্ছে আপনার ভাগ করা। ভাগ করা মানে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা। এতক্ষণ ধরে আমরা ইন্ডেক্সিংটা করেছি কি স্পেসিফিক একটা পজিশনে করেছি না? তো ওই জিনিসটাই আমরা এখন কি করব, এই আপনাদের একটা রেঞ্জের মধ্যে করব। যে ধরেন আমার এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, তো এখন আমি চাই এই হ্যালো ওয়ার্ল্ডের 2তম পজিশন মানে এল থেকে শুরু করে লাস্টে 5 লেখা মানে এর 1 পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে। 2 থেকে 4 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। মাঝখানে একটা কোলন ব্যবহার করি। তাহলে 2 নাম্বারে কি আছে দেখেন, এল আছে। 4 নাম্বারে কি আছে? 2 3 4, ও পর্যন্ত হচ্ছে 4, তাহলে এই 3টা জাস্ট প্রিন্ট হয়েছে। বুঝতে পেরেছি? ওকে, সবাই তাহলে এরকম একটা করে ফেলেন।
এই যে আমরা রেঞ্জটা ব্যবহার করছি, রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে স্পেস আছে, স্পেসটা কিন্তু ইনক্লুডেড। দেন আমরা অন্যান্য যে কোটেশন পাঞ্চুয়েশন মার্কগুলো ব্যবহার করি ওগুলোও কিন্তু ইনক্লুডেড। তাহলে আমাদের যত ইন্ডেক্স বলবে আমরা তার থেকে সবসময় এক বেশি নেব, ওই র্যান্ডম নাম্বারের মতো। যদি আমি 1000 পর্যন্ত বলি তাহলে আমাকে রেঞ্জটা নিতে হবে 1001। ঠিক আছে? ওকে, পরে চলে যাই। জি জি বলেন। না না, শুধু গুগল কোল্যাবই করাবো। আপনাদের হচ্ছে সিনট্যাক্স সব জায়গার সেম, শুধু প্ল্যাটফর্মটা আলাদা। ওকে, এবার আমাদের যদি এরকম হয় যে আমি একদম শুরু থেকে স্লাইস করতে চাই, তাহলে আমরা এই যে দেখেন এখানে শুরুর যে সংখ্যাটা যেটা লেখার কথা ছিল এটা কিন্তু কিছু লিখি নাই, লেখা হয় না। এটা মানে হচ্ছে আমার একদম শুরু থেকে শুরু করে 4 পর্যন্ত প্রিন্ট হবে, এই জন্য আমরা এক বেশি রাখছি 5। তাহলে আপনারা একটা কাজ করেন যে হ্যালো ওয়ার্ল্ড যেটা করেছেন ওইটার প্রিন্টের নিচে আবার প্রিন্ট দিয়ে এটা করে ফেলেন। যে আমি যদি একদম স্টার্টিং থেকে আনতে চাই তাহলে কিন্তু আমাকে কোনো ডিজিট দিতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে জিরো দিতে পারেন, এটা আপনার উপর। আর যদি কিছু না দেন তাহলে এটা বাই ডিফল্ট জিরো থেকে শুরু হবে। এবার সিমিলার ওয়েতে যদি আপনি একদম শেষ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে আমরা শেষেরটা যদি ধরেন এখন আপনি জানেন না লাস্টে আসলে কয়টা লেটার আছে, তাই না, বাট আপনি শেষ পর্যন্ত করতে চান, তো সেক্ষেত্রে তো আমাদের এভাবে কাউন্ট কাউন্ট করে যদি করা লাগে তাহলে আর কোড করে লাভ কি। সেই জায়গায় আমরা এরকম করতে পারি যে আমাদের স্টার্টিংটা আমরা বলে দিতে পারি 2, আর এন্ডিং এ আমরা যদি কিছু না রাখি তাহলে এটা পুরোটাই আসলে নিয়ে নেবে। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা এবার আমরা শিখবো যে নেগেটিভ ইন্ডেক্সিং জিনিসটা আসলে কি। নেগেটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে শেষ থেকে আসা। শেষ থেকে আসা বলতে কি বোঝায়? যেমন ধরেন আমরা এতক্ষণ ধরে পজিটিভ ইন্ডেক্সিং করেছি, শুরু থেকে আমরা কাউন্ট করেছি, শুরুতে 0 দিয়ে শুরু হয়, যেমন এইচটা হচ্ছে আমার 0তম ইন্ডেক্স, 0 1 2 3 4 করে যায়। আর ইন্ডেক্স নেগেটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে লাস্ট থেকে স্টার্ট হবে। মানে এই যে আমাদের একটা এক্সক্লামেটরি সিম্বল আছে, এটাকে ধরা হবে -1, ডি হচ্ছে -2, এল হচ্ছে -3, -4, -5, -6, স্পেসটা হচ্ছে -7। এভাবে করে পেছন থেকে আসবে। পেছন থেকে যদি আসে তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। তাহলে নেগেটিভ ইন্ডেক্সিং এর কাজটা আপনারা একটু করে ফেলেন। বুঝতে পেরেছি কি আমরা? এটাতে কিন্তু অনেকের হচ্ছে একটু প্যাচ লেগে যায়। এখানে দেখেন আমার স্টার্টটা কত থেকে করেছে, -5 থেকে। -5 মানে কোনটা? -1, -2, -3, -4, -5 মানে ও থেকে শুরু। ও থেকে শুরু হয়ে -2, তাহলে -1, -2। বাট কি এটা কি -2 পর্যন্ত যাবে নাকি তার কতটুকু যাবে বলেন তো? -1, -2, তাহলে তো আমার ডি, ডি এর আগ পর্যন্ত যাবে। মানে -2 আমাদের কি করতে হয়, লাস্টের যে রেঞ্জটা এটা এক বেশি লিখতে হয় না?
আমরা যখন পজিটিভ ইন্ডেক্সিং করেছি তখন আমরা কি করেছি, লাস্টেরটা যেটা এটাকে তো 1 বেশি লিখতে হয়। আমরা যদি 5 পর্যন্ত চাইতাম তাহলে আমাদেরকে 6 লিখতে হইতো না? ঠিক তেমনি এখানে আমরা যখন -2 লিখছি, -2 লিখলে কি হওয়ার কথা, -1 -2 ডি পর্যন্ত তো আসার কথা, বাট ডি কিন্তু আসে নাই, ডি এর আগ পর্যন্ত আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, তাহলে নিজেদের নাম লিখে অথবা অন্য কোনো সেন্টেন্স লিখে এভাবে নেগেটিভ ইন্ডেক্সিং করে দেখেন আপনি যে কনসেপ্টটা বুঝেছেন ওটা অনুযায়ী ঠিকঠাকভাবে আউটপুট আসছে কিনা। লাস্ট থেকে এটা হচ্ছে -1, এক্সক্লেমেটরি সিম্বলটা -1, -2, -3 হচ্ছে এল, -4 আর, এভাবে। সবাই কি করেছেন, বুঝতে পেরেছি? ও, -2, হ্যাঁ, 2 এর পরের সংখ্যাটা কেন নেওয়া হয়েছে, -2 দিলে তো আমার, দেখেন এটা হচ্ছে -1, এক্সক্লেমেটরি সিম্বলটা হচ্ছে -1, ডিটা হচ্ছে -2। আমার তো ডিও আসার কথা ছিল, বাট ডিটা আসলো না কেন? এটার রিজনটা হচ্ছে যে আমাদের লাস্টের রেঞ্জটার আগের রেঞ্জ পর্যন্ত সবসময় কাজ করে। আমরা তো পজিটিভ ইন্ডেক্সিংও দেখছিলাম। আমরা যদি 6 লিখতাম তাহলে 5 পর্যন্ত আসতো। আমরা যদি 7 পর্যন্ত চাইতাম আমাদেরকে 8 পর্যন্ত লিখতে হতো। তাই আমরা যখন -2 লিখলাম তাহলে -2 এর আগে, মানে -2 তো এটা, বাট আমাদের এল পর্যন্ত আসবে আর কি। ওকে, আচ্ছা আমরা একটু এক্সারসাইজ গুলো করি। এটা আউটপুটটা কি আসবে বলেন তো? কোনটা আসবে, 3 নাম্বারটা? আচ্ছা, 3 নাম্বারটা হবে কে কে একটু হ্যান্ড রেজ করেন তো। ওকে, আমরা এখানে 4 নাম্বারটাই হবে। কেন দেখেন, 3 থেকে 5, 5 পর্যন্ত যাবে না, 4 পর্যন্ত যাবে, তাই না? তাহলে 3 কে 0, 1, 2, 3, 3 হচ্ছে সি, পরে 4 হচ্ছে ও, তাহলে সিও আসবে। 5 তো আর আসবে না, কারণ 1 তো আগ পর্যন্ত আসতে হয়, তাই অ্যান্সার হবে সিও। এটা কি হবে বলেন তো? এটা একটু করেন সবাই গ্রুপে। সরি, গ্রুপে করবেন না, মানে করে গ্রুপে ছবি পাঠান। জি, জি, ওটাতে তো পাঠাবেন, আগেরটাতে তো আপনারা পাঠাতে পারবেন না। আগেরটায় শুধু অ্যাডমিনকে পারমিশন দেয়া।
মাইক্রোফোনটা মিউট রাখেন, মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। ওকে, আমরা মোটামুটি করতে পেরেছি। সবাই মাত্র কয়জনেরটা পেয়েছি? 3 জন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসলে কিভাবে করতে হবে? আমাদের রেঞ্জটা আসলে কত দিতে হবে বলেন? আমাদের দিতে হবে কি 2 to 4 ইনডেক্স। ঠিক আছে? তো 2 to 4 ইনডেক্স যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে স্টার্টিংটা তো হবে 2। তাহলে আমাদের নিয়ে নিতে হবে এক্স এর ভিতরে কি লিখবো বলেন তো? 2 colon 5 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটার রিজন হচ্ছে যেহেতু 4 যদি বলে তাহলে আমাদের এক ঘর বেশি লিখতে হবে। ওকে, এইটা কি হবে? 3 নাম্বারটা কেন হবে? এখানে দেখেন লাস্ট পর্যন্ত বলেছে না? হ্যাঁ, 2 নাম্বারটা হবে। 3 থেকে শুরু করে একদম বলেছে লাস্ট পর্যন্ত। তাহলে 3 কে 0 1 2 3, সি হচ্ছে 3, 3 থেকে তার লাস্ট পর্যন্ত কাম। এবার আমরা চলে যাই মডিফাই স্ট্রিং এ। মডিফাই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কয়েকটা ফাংশনের কথা শিখব। প্রথমে হচ্ছে আমাদের আপার কেস। আপার মেথডটা জিনিসটা হচ্ছে কি, ধরেন আমি আমার এখানে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড, আমার যে সেন্টেন্সটা আছে, যে শব্দগুলো আছে, এগুলো সবগুলোকে আমি আপার কেসে কনভার্ট করব। তখন আমরা এই আপার কথাটাকে লিখবো। যেমন এই ভেরিয়েবলের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ডকে রেখেছি, এখন আমরা লিখবো প্রিন্ট এ ডট এ আপার। এটা একটা মেথডের নাম। লিখলে কি হবে, সবগুলো একদম ক্যাপিটাল লেটারে চলে আসবে। সবাই এটা করে ফেলেন। এটা ছবি পাঠাতে হবে না, জাস্ট নিজেরা করে ফেলেন। সবাই কি বুঝতে পেরেছে এটা বাকিরা? ওকে, এবার আমরা দেখি লোয়ার কেসে কনভার্ট কিভাবে করতে পারি। আমরা জাস্ট লিখবো এ ডট লোয়ার। লোয়ারটা লিখলে কি হবে, আমাদের সবগুলো একদম ছোট হাতের হয়ে যাবে। এটাও করে ফেলেন। হয়েছে না এটা লোয়ারেরটা? বাকিরা কি করতে পারছে? ওকে, এরপরেরটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে রিমুভ হোয়াইট স্পেস। এই জিনিসটা হচ্ছে, দেখেন এই হ্যালোর আগে আমার একটা হোয়াইট স্পেস আছে, ওয়ার্ল্ড এর পর একটা হোয়াইট স্পেস আছে। এটা কিন্তু আমার আননেসেসারি হোয়াইট স্পেস, এটা প্রয়োজন ছিল না। কিন্তু হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝে যে হোয়াইট স্পেস, এটা কিন্তু দরকারি হোয়াইট স্পেস। তো আমরা যখন এই স্ট্রিপ মেথডটাকে ব্যবহার করব, সে কি করবে, আমাদের আননেসেসারি যে হোয়াইট স্পেস গুলো আছে সেগুলোকে রিমুভ করবে। সে কিন্তু যে মাঝে যে হোয়াইট স্পেস, এটা কিন্তু রিমুভ করবে না। এটা তো আমাদের নেসেসারি। শুধু আমাদের স্ট্রিং এর আগে এবং পরে যদি আমাদের কোনো আননেসেসারি হোয়াইট স্পেস থাকে সেটাকে সে রিমুভ করে দেবে, এই স্ট্রিপ মেথড। এরপর আপনাদের আরেকটা মেথড আছে রিপ, আচ্ছা এটা পরে পরে। তার একটা কাজ করেন, এই স্ট্রিপ মেথড আপার লোয়ার, এখানে আপনারা লিখেন যে আম লাভিং পাইথন, আই অ্যাম লাভিং পাইথন। এই সেন্টেন্সটাকে আপার করবেন, লোয়ার করবেন, স্ট্রিপ করবেন, করে তারপর সেটাকে গ্রুপে করে পাঠান।
2 জন পাঠিয়েছেন, বাকিরাও দ্রুত পাঠিয়ে দেন। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাই। সবার তো হয়েছে তাই না? সবাইকে ওকে, এবার আমরা রিপ্লেস করব। রিপ্লেসের জন্য রিপ্লেস একটা মেথড আছে। এটা কিভাবে কাজ করে দেখেন, এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড। এখানে এইচ এর বদলে আমি জে লিখতে চাই। আমরা কি লিখবো, যে এ, মানে এ বলতে আমাদের এই ভেরিয়েবলের নামটা এ ডট রিপ্লেস, এই রিপ্লেস ফাংশনের কথাটা লিখতে হবে। এখন আপনি কাকে রিপ্লেস করতে চান তার কথাটা আগে লিখতে হবে। আমি এইচ কে রিপ্লেস করতে চাই, তারপর রিপ্লেস করার পর আপনি কি লিখতে চান সেটাকে তারপরে লিখবেন। রিপ্লেস করার পর আমি কি লিখতে চাই, জে লিখতে চাই, তাহলে এখানে আসবে কি, জেলো ওয়ার্ল্ড। এটা সবাই করে ফেলেন। এই সেন্টেন্সটা লিখতে হবে এরকম না, আপনার মতো করে লিখেন, লিখে ওটা রিপ্লেস করেন। এখন দেখেন আমরা যে এইচ দিলাম, এই এইচ লেটারটা যদি আমার বাক্যে 50 বার থাকতো তাহলে 50 বারই কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, এইচ চেঞ্জ হয়ে জে হয়ে যেত। তো সবাই নিজেদের মতো একটা সেন্টেন্স লিখেন, লিখে রিপ্লেস করেন, করে ছবি পাঠান। ওকে, সবার তো হয়েছে তাই না? আচ্ছা, এবার আমরা স্প্লিট করব। স্প্লিট একটা মেথড আছে, সেই মেথডটা শিখব। স্প্লিট জিনিসটা হচ্ছে আমি যদি ভাগ করতে চাই, মানে মনে করেন যে আপনি এইচ এর পরে এইচটাকে আলাদা রাখতে চান, এইচ এর পরে যেগুলো আছে, মানে ই এর পরে যেগুলো আছে ওগুলোকে আবার আলাদা রাখতে চান, তখন আমরা কিন্তু স্প্লিট করতে পারি। যেমন ধরেন এখানে আমার আছে কি, কমা আছে, তো আমি চাই কমার থেকে আমি স্প্লিট করে দিব, ভাগ করে দিব। তো আমরা কি লিখলাম, যে এ ডট স্প্লিট, আমি কোন জায়গা থেকে স্প্লিট করতে চাই সেইটাকে এখানে লিখতে হবে। যেমন আপনি যদি ই এর পরে স্প্লিট করতে চান তাহলে আপনি ই লিখে দিবেন, আর এর পরে স্প্লিট করতে চাইলে আপনি আর লিখে দিবেন। আমরা যখন কমা লিখে দিচ্ছি তখন দেখেন দুইটা আলাদা আলাদা ভাবে কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে এখানে একটা হোয়াইট স্পেস ছিল, এই হোয়াইট স্পেসটাও কিন্তু এখানে আসছে। আপনাদেরকে এইভাবে করতে হবে। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা নিজেদের একটা নাম লিখেন, অথবা ওই নর্মালি যে আই এম লাভিং পাইথন যে সেন্টেন্সটা লিখেছিলেন ওইটাই রাখেন, তারপর ওখান থেকে আপনাদের পছন্দ মতো একটা জায়গা থেকে স্প্লিট করে ফেলেন।
ওকে, সবাই যারা করতেছেন দেখেন আউটপুটটা বুঝতে পারছেন কিনা। কমা থেকে যে স্প্লিট করতে হবে এরকম না, আপনি অন্য কোনো একটা লেটার থেকেও স্প্লিট করতে পারেন। ম্যাক্সিমাম আমি দেখছি যে কমা থেকে স্প্লিট করছেন। কমা না দিয়ে অন্য কোনো একটা লেটার দেন। জি বলেন। জি বলেন, কার কি কোয়েশ্চেন আছে? আপনাদেরকে তো এটাই বললাম যে কমা থেকে যে স্প্লিট করতে হবে এরকম না, আপনি অন্য কোনো লেটার থেকে স্প্লিট করতে পারেন। আপনি ও থেকে স্প্লিট করেন, আপনি এল থেকে স্প্লিট করেন, বা আপনি এইচ থেকে স্প্লিট করেন, ই থেকে করেন, আপনি অন্য যে লেটার গুলো আছে ওটা থেকে স্প্লিট করেন। ওকে, ম্যাক্সিমাম দেখলাম আপনারা হচ্ছে কমা দিয়ে স্প্লিট করেছেন। কমা দিয়ে করতে হবে এরকম না, অন্যগুলো দিয়েও করতে পারবেন। ওকে, এতটুকু কি ডান সবার? সবার কি হয়েছে? ওকে, আপনাদের হচ্ছে দেখেন অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দেওয়া হয়েছে, একটু সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন। আহ, আমাদের চ্যাট বক্সে গেলেই আপনারা অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা পেয়ে যাবেন, আমাদের ফর্মটা। সবাই অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পরে গ্রুপে একটু ডান লিখবেন। যাদের যাদের অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করা হয়ে যাবে গ্রুপে একটু ডান লিখবেন সবাই। অ্যাটেন্ডেন্স কি দিয়েছেন সবাই? ওকে, যাদের হয়ে যাবে একটু গ্রুপে ডান লিখে দিন। জি বোঝাচ্ছি, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন, তারপর দেখাচ্ছি। গ্রুপে লিখেন, এখানে না, চ্যাট বক্সে না।
10 জনেরটা পেয়েছি, বাকিরাও একটু দেন। না না, লিভ নিয়েন না, একটু এখনো ক্লাস শেষ করছি না, একটু ওয়েট করেন। স্প্লিটের বিষয়টা একটু, যদি আপনি স্প্লিট বুঝে থাকেন তাহলে লিভ নিতে পারেন, না নাইলে একটু ওয়েট করেন। আচ্ছা, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিতে থাকেন, আর আমরা এখানে স্প্লিটের বিষয়টা একটু আরেকবার বলি। স্প্লিট জিনিসটা হচ্ছে, স্প্লিট রেট যদি আমরা বাংলা করি, এটা মানে হচ্ছে ভাগ করা, তাই না? তো আমরা এখানে ভাগ করতে চাই, ধরেন এই যে কমার আগে পরের জিনিসগুলোকে আমি ভাগ করতে চাই, তাহলে আমি কমা থেকে ভাগ করতে চাই, তাই এখানে আমরা কমা লিখলাম। তাই কমার আগে ছিল হ্যালো, এটা আসছে, আর কমার পরে আছে একটা স্পেস সহ ওয়ার্ল্ড, তাই স্পেস সহ ওয়ার্ল্ড আর এটা আসছে। ধরেন আমি এখানে কমা না দিয়ে এখানে আমি দিয়ে দিলাম যে আমি ই থেকে স্প্লিট করতে চাই। এবার যদি আমি রান করি, দেখেন ই থেকে স্প্লিট হবে। ই এর আগে আমার কি আছে, এখানে এইচ আছে, ই এর আগে আমার এইচ আছে, তাই এইচটা আসলো, ইটা বাদ হলো। এরপর আমার কি আছে, ডাবল এল ও, এটা আসলো। এরপর আমার ছিল কমা, কমাটা আসলো। এরপর আমার একটা স্পেস সহ ওয়ার্ল্ড আছে, তাই স্পেস সহ ওয়ার্ল্ড আসছে। বুঝতে পেরে, না না না, এটা আপনার স্প্লিটের বাই ডিফল্ট। স্প্লিট করার পরে, ভাগ করার পরে সেপারেট করা লাগে না, বুঝবো কিভাবে যে আমরা ভাগ করলাম? সেটা আপনাকে কমা দিয়ে হয়ে যাবে, এটা বাই ডিফল্ট হয়ে যায় অটো। ওকে, বাকিরা সবাই বুঝতে পেরেছে এটা? ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আজকে আমরা করেছি পাইথন কাস্টিং থেকে করেছি, তাই না? পাইথন কাস্টিং থেকে এই মডিফাই স্ট্রিং পর্যন্ত আপনাদের থাকবে, পড়া থাকবে, ঠিক আছে? আপনারা নিজেরা সবগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এখানে দেখে দিচ্ছে। আর নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবেন, যে আচ্ছা যদি এটার জায়গায় আমি এটা না দিয়ে এটা দিতাম তাহলে কি হতো। নিজেরা নিজেরা এক্সপেরিয়েন্স, কি বলে, এক্সপেরিমেন্ট করবেন। তারপর হচ্ছে যদি কোনো এরর পান বা বুঝতে অসুবিধা হয়, নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন। ওকে। ওকে, তাহলে আজ আর কারো কি কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি, আর আপনাদের রেকর্ডিং ক্লাস রেকর্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের ফোল্ডারে। সবাই যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন, যারা দেননি তারা কাইন্ডলি অবশ্যই অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।